একটা জীবন আমরা গঠন করব, আমরা মারা যাওয়ার পরে কেউ যেন আলহামদুলিল্লাহ না কথা বলেন, না বলে। কবি বলেছিলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে গঠন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবাই, এমন একটা জীবন গঠন করবা, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বুঝতে পারছেন? তার কারণে এমন একটা জীবন আমরা গঠন করব, আমরা মারা যাওয়ার পরে কেউ যেন আলহামদুলিল্লাহ না কথা বলেন, না বলে। মরা যাওয়ার পরে যদি শোনে অমক মারা গিয়েছে, দুচোখ যদি পানি নাও সরে, অন্তত বল আহা লোকটা বলো ভালো ছিল, আল্লাহ তুমি মাফ করে দিও। কথা বলেন, এরম একটা জীবন যদি গঠন করতে পারেন, আপনার জীবন ধন্য। কিন্তু আপনি মারা যাওয়ার পরে যদি মানুষ আর খুশি হয়, আরে বাঁচা গিয়েছে, লোকটা গিয়েছে, এই সমাজটা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, এ বিদায় নিয়েছে, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। কথা বলেন ঠিক না? এমন জীবন আমরা গঠন করতে চাই, এমন একটা জীবন গঠন করতে চাই। এমন একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, গোটা পৃথিবীর মানুষ চোখ দেওয়া হাজারে পানি ঝরিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা এমন একটা জীবন গঠন করতে পারি না? যে জীবন গঠন করবো আমার চরিত্র, আমার আখলাক, আমার কথাবার্তা, লেনদেন, আচার আচরণের মাধ্যমে আমি মারা যাওয়ার পর অন্তত এতটুকু তো বলবে আল্লাহ লোকটা ভালো ছিল। কি বলবে? আল্লাহ লোকটা ভালো ছিল। যদি না হয়, যে কথা বললাম, এই যে মৃত্যু আপনার কিভাবে হবে বুঝতে পারছেন তো? এইভাবে আপনার রুহটা নিয়ে হবে, তারপরে তো পানিশমেন্ট আরও রয়েছে। এই জন্য আমাদের আজকের জুমার আলোচনা থেকে 1 নম্বর শিক্ষা, এমন একটা জীবন গঠন করব যে জীবনের মাধ্যমে মানুষ অন্তত একটি বারের জন্য হলেও বলবে লোকটা ভালো ছিল। আহারে লোকটা যদি আরো কিছুদিন বেঁচে দেখতো, ওই লোকটার দ্বারা এলাকার মানুষ উপকৃত হতো। কথা বলেন ঠিক না? পারবেন না ইনশাআল্লাহ? এর অনেক ব্যাখ্যা আছে, সময়ের কারণে আমি ব্যাখ্যা দিতে পারলাম না। 2 নম্বর যে শিক্ষাটা নিতে চাই, আমি অনেক আগে 2000 সম্ভবত 7 সালের দিকে মহিলা নামক একটা বই আছে, মহিলাদের ওয়াজ, এই বইটা আমি পড়ছিলাম অনেক আগে। ও বইতে একটা প্রবাদ বাক্য ছিল এমন, চোর ডাকাত কেউ নাহি নিতে পারে এলেম কেড়ে, সব ধন শেষ হয় খরচ করিলে, বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলে। কি বললাম? চোর ডাকাত কেউই নাহি নিতে পারে এলেম কেড়ে, সব ধন শেষ হয়ে যায় খরচ করিলে, বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলে। তার মানে আপনার কোটি কোটি টাকা আছে, এটা যদি আপনি দিতে থাকেন, কয়েক বছরের ভিতরে শেষ হয়ে যাবে। কথা বলেন, যাবে কিনা? আর কথা বলেন না কেন আপনারা? যাবে? কথা বলেন, সবাই বলেন শেষে যাবে। কিন্তু আপনি এলেম অর্জন করেছেন, এই এলেমটা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি মানুষের মাঝে বিতরণ করেন, আপনার এলেমের বিন্দু মাত্র কমবে না, বরংস এলেমের পাহাড় আল্লাহ মানে বলে আল্লাহু আকবার। সুতরাং এমন বিদ্যা অর্জন করতে হবে যা আমার কাছ থেকে কোনো কিছুতেই এটা নিতে না পারে। কিন্তু টাকা উপার্জন করবেন, ছেলে মেয়ে পাপ কাজ করবে, প্রতিবেশীরা করবে, ভাইরা করবে, বোনেরা করবে, এই টাকা পয়সা না মারামারি করবে। তার মানে আপনাদেরকে বলছি না যে আপনারা অর্থ ইনকাম করবেন, অবশ্যই উপার্জন করতে হবে, যেটা আমার ব্যক্তিগত জীবন, আমার পরিবার পরিজন সুন্দরভাবে চলতে হবে, উপার্জন করতে হবে। কিন্তু কেমন একটা বিদ্যা এর সাথে অর্জন করবেন সেটা কেউ নিতে পারবে। এই বিদ্যার কারণে যেমন আমাদের দেশে হাজার হাজার আলেম আছে, যাদের যেমন আমাদের একেবারে পাশে ঝিনেদায় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, ওনার প্রায় 100 মতন বই আছে। ওনার বই আমার কাছে আছেন প্রায় 10-15 খান, যা বিভিন্ন সময় মাসআলা বিভিন্ন জিনিস আমি খুঁজে সেখান থেকে পাই। এই যে উপকৃত হচ্ছি, কিয়ামত পর্যন্ত এই বইটা পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ যুগে যুগে এই বই থেকে উপকৃত হবে। এই ইলম দিয়ে মানুষ তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, আর কবরে বসে বসে এর আমলে সাদকায়ে জারিয়া পাবে, আর এর ওসিলায় আল্লাহ হয়তো তাকে মাফ করে বলি। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা ইলম অর্জন করব, সম্পদ উপার্জন করব না। মানুষ আমাদেরকে ভয় করে আমার ক্ষমতার দাপটের কারণে, আমার চেয়ারের কারণে, আমার সম্পদের কারণে, কিন্তু ইলমের কারণে যদি আপনার মানুষ সম্মান করে, এটাই আপনার সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এমন একটা ইলম, এমন একটা জ্ঞান অর্জন করতে চাই যে জ্ঞান দিয়ে, ইলম দিয়ে এই জাতিকে আমরা মুক্তির পথ দেখাতে পারি। কথা বলেন ঠিক কিনা? পারবেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম এবং এমন একটা জীবন গঠন করার তৌফিক দান করেন যে ইলম এবং জীবনের মাধ্যমে আমাদের জন্য মানুষ